বিনোদন জগতে গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকে প্রতিদিন থাকে নতুন নতুন চমক, আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় এখন নানান ধরনের ধারাবাহিক হয়। বর্তমানে বেশিরভাগ ধারাবাহিকগুলি হলো নারী কেন্দ্রিক। নারীদের ঘিরে ধারাবাহিকের নানান গল্প ফুটিয়ে তোলা হয়। সেরকমই আরো একটি নারী কেন্দ্রিক ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার পর্দায়। ধারাবাহিকের নাম জোয়ার ভাটা। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী আরাত্রিকা মাইত্রী এবং অভিনেত্রী শ্রুতি দাসকে। কিছুদিন হলো ধারাবাহিকের প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছে টিভির পর্দায়। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ কয়েক বছর পর টেলিভিশন জগতে ফিরেছেন শ্রুতি দাস। গত ১.৫ বছর ধরে অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না। শেষবার তাকে রাঙা বউ ধারাবাহিকে দেখা গিয়েছিল জি বাংলার পর্দায়। অন্যদিকে আরাত্রিকা কিছুদিন আগেই তার মিঠিচোরা ধারাবাহিক শেষ করেছে। বর্তমানে জোয়ার ভাটা ধারাবাহিকে দেখানো হচ্ছে প্রতিশোধের আগুন। নিশা উজির আবেগে ভরপুর এপিসোড। আজকের এপিসোড একেবারে শিহরণ জাগানো। পরপর দুদিন ধরে এই সিরিয়াল যেন দর্শকদের নিঃশ্বাস আটকে দিয়েছে। নিশা ও উজি এই দুই বোনের আবেগ, রাগ আর প্রতিশোধের আগুন আজ গল্পকে একেবারে অন্য মাত্রা দিল। নিশার বাবা মৃত্যুর পর যেভাবে প্রতিশোধের শপথ নিয়েছিল, আজ সেটা কার্যকর করলো। হাতে মশাল নিয়ে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ব্যানার্জি কনস্ট্রাকশনের অফিসে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দিল। দৃশ্যটা ছিল একেবারে রোমহর্ষক। অন্যদিকে উজি সে বাবার শ্মশান ক্রিয়া সম্পূর্ণ করে আরো ধৃত হলো। সে প্রতিজ্ঞা করলো আইনের মাধ্যমে বাবার মৃত্যুর বিচার করবে। তাই যখন জানতে পারলো দিদি অফিসে হামলা করেছে, সে ছুটে গেল দিদিকে বাঁচাতে। কারণ উজি জানে একবার পুলিশ যদি দিদিকে গ্রেফতার করে তবে তার সারা জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু নিশা দিদির মতো একরোখা মানুষ কি এত সহজে পুলিশের হাত থেকে পালাবে? এদিকে ঋষি মেশো পুলিশে খবর দিয়ে দিয়েছে, শঙ্কর সবটা নিজের স্ত্রীকে জানিয়ে দিয়েছে। এখন ঋষি ভেতরে ভেতরে অস্বস্তিতে আছে। বড় প্রশ্ন, উজি কি শেষ পর্যন্ত তার দিদিকে পুলিশের হাত থেকে বাঁচাতে পারবে, নাকি নিশা গ্রেফতার হবে এবং গল্প আরো নাটকীয় মোড় নেবে? দেখা যাক কি হয় আগামী পর্বে। তো বন্ধুরা, এই নিয়ে তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।